আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিস কিচেন হল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পেঁয়াজু। এই বাঁধাকপির পেঁয়াজুটি আপনারা বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন। এই পেঁয়াজুটি তৈরির জন্য আমি এখানে কিছু বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। এটি কাটার পরে আমার 2 কাপ পরিমাণে হয়েছে। এটাকে ধুয়ে নিয়েছি। এর সাথে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম। আরও নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চা চামচ পরিমাণে চাট মশলা, 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়া নিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে একটু মেখে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া আর 1/2 কাপ পরিমাণে ময়দা। তবে এক্ষেত্রে আপনারা ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন। এখন সামান্য একটু করে পানি দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে একটা আঠালো গ্লো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এই গ্লোটা তৈরি করে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন, ঠিক এরকম একটা আঠালো ভাব চলে আসবে। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। এর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে তেল গরম করে নিয়েছি। এর ওপরে আমি ছোট ছোট করে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এই বাঁধাকপির পেঁয়াজগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। এখন এক পাশটা হয়ে আসলে এগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। এক পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম ভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। সবগুলো পেঁয়াজও আমি উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।